নিজেকে যদি অনেক ক্ষমতাবান, অনেক ধন সম্পদের মালিক, অনেক জায়গায় সম্পদের মালিক যদি মনে হয়, তাহলে তুমি এই খবরের দিকে তাকিয়ে দেখো। এরাও একদিন তোমার মতো অনেক ধন সম্পদের মালিক ছিল, তোমার থেকে আরও অনেক শক্তিশালী ছিল, কিন্তু আজ তারা আল্লাহর ডাকে কবরে চলে গেছে। একদিন ঠিক এভাবেই আপনাকে কবরে চলে যেতে হবে। এই কবরে শুধু কাজ আসবে ঈমান আর আমল, এই দুইটা ছাড়া এখানে আর কিছুই কাজ আসবে না। আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তিটির উপর, যে অন্যের হক জোর করে দখল করে, জায়গা জমিনগুলো দখল করে রাখে, অথচ এই জায়গা জমিনই তাকে কবরে নিয়ে যাবে। এই জায়গা জমিন আপনাকে এমনভাবে ছাপ দিবে, হাদিসে এসেছে কবরের আযাব এমন, কবরের মাটি, দুই পাশের মাটি এমনভাবে ছাপ দিবে, এক পাঁজরের হাট অপর পাঁজর দিকে চলে যাবে, এমন মৃত্যু যন্ত্রণা। তাই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কবর হচ্ছে অন্ধকার ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।